আপনি ইনকিলাব মঞ্চে কিভাবে যুক্ত হলেন? ৫ই আগস্ট পরবর্তী সময়ে যখন ধরেন আন্দোলন হইল এবং আন্দোলন পরবর্তী সময়ে আমরা যখন স্বাধীনতা অর্জন করলাম, আরেকটি স্বাধীনতা ছিল কিন্তু ২৪-এর মধ্যে ৫২-তে আমাদের আজাদির শুরু, ৭১-এ আমাদের আজাদির আরেক পর্ব এবং ২৪-এ কিন্তু আজাদির ঠিক ৩য় পর্বটি সংগঠিত হয়েছে এবং এই যে আজাদের ৩য় পর্ব হইল, যখন আমরা ৫২-তে স্বাধীন হইলাম, আমরা কিন্তু আসলে স্বাধীন হইতে পারলাম না। আবার যখন আমরা ৭১-এ স্বাধীন হইলাম, একটা পক্ষ ওই স্বাধীনতাকে নিজেদের প্রোডাক্ট বলে দাবি করা শুরু করলো। এটা যে বাংলাদেশের সার্বজনীন প্রত্যেকের যে এটা হচ্ছে তাদের প্রত্যেকের যে মুক্তিযুদ্ধটা ছিল, এটা কিন্তু ছিল না। এটা শুধু ছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ। তারা একাই যুদ্ধ করেছে, এরকম একটা। তো আমরা এবং ভারত কিন্তু আওয়ামী লীগের মাধ্যমেই আমাদের মধ্যে যে কালচারাল যে একটা ফ্যাসিজম এবং আমাদের মধ্যে যে আধিপত্যবাদ, এটার কিন্তু যোগসূত্র তৈরি করতো আওয়ামী লীগ। এতে তো কোনো সন্দেহ নেই। তো সেখানেও আমাদের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। তো তারপরে যখন ২৪-এ আমরা স্বাধীনতা পেলাম, তো এটা স্বাভাবিক না যে একটা জাতি ২ বার স্বাধীন হয়েও স্বাধীন হইতে পারল না। তার মানে স্বাধীনতা অর্জন তো করলাম, রক্ষা করা কতটা কঠিন। তো এই একটা চিন্তা থেকে তখন আমি ভাবতে লাগলাম যে কী করা যায়, কী করা যায়? তখন আমার ক্লাসমেট ওর মাধ্যমে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয় এবং ওনার রাজনৈতিক আলাপ শোনার পর এবং আমরা উনি আমার সাথে বেশ অনেকক্ষণ কথা বলেন এবং ওনার রাজনৈতিক বোঝাপড়া এবং দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যে একটা রুটম্যাপ, একদম পরিপূর্ণ একটা রোডম্যাপ যখন আমাদের সামনে তুলে ধরলেন এবং ওনার জুলাইয়ের যে জজবা দেখলাম, ভালোবাসা দেখলাম এবং স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি যে ভালোবাসা দেখলাম এবং ওনার ইনসাফের ধারণাটা এত সুন্দর। তো আসলে স্বাভাবিকভাবে ওনার সাথে কথা বলার পরপরই মনে হলো, না, ওনার সাথে কাজ করলে হয়তো বা কিছু একটা হবে। তখনও কিন্তু এই বিষয়টা বুঝতে পারিনি। তো যখন ভাইয়ের সাথে ধীরে ধীরে কাজ করতে লাগলাম, তারপরে আসলে শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের মতন মানুষকে ছেড়ে আসা কারো পক্ষেই সম্ভব না। তখন থেকে ভাইয়ের এই লড়াইয়ের একটা ছোট্ট সঙ্গী হয়ে উঠলাম।